আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদ কবিতা পড়ি ছয়ের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। কবিতা পড়ি ছয়ের এখানে নির্মেল লেগুন্দু গুণের একটি কবিতা রয়েছে। কবিতাটি হলো স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো। এই কবিতাটি প্রথমে নিবিড়ে পড়তে হবে, এরপরে সবরে আবৃত্তি করতে হবে। এই কাজটি করে নিবা, এটি সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে শব্দের অর্থ, এই শব্দের অর্থগুলো পড়ে নিবা। এরপরে এখানে বলা হয়েছে কবিতার কাঠামো বুঝি। কবিতার কাঠামো বুঝির এখানে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। ছকটির প্রথমে জিজ্ঞাসা আর এদিকে হচ্ছে জবাব। জিজ্ঞাসাগুলো হলো অনুপ্রাসের উদাহরণ। তাহলে অনুপ্রাসের উদাহরণ হচ্ছে পূর্ণাবৃত্ত অনুপ্রাস, এক খণ্ড অখণ্ড আকাশ। এরপরে উপমার উদাহরণ হচ্ছে জনসমুদ্রের উদ্যান সৈকতে। এরপরে লয়ের প্রকৃতির জবাব হচ্ছে কবিতাটির লয় ধীরগতির। এরপরে ছন্দের ধরনের জবাব হচ্ছে কবিতাটি গদ্য ছন্দে লেখা। এভাবেই এখানে কবিতার কাঠামো বুঝির কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজির এখানে বলা হয়েছে 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটি হলো স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতায় কবি কি বলতে চেয়েছেন, এর উত্তর যেভাবে লিখবা। এখানে উত্তরটি অনেক বড় হয়, আমি সংক্ষেপে করেছি। উত্তর, স্বাধীনতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতাটি রচিত হয়েছে। কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি এবং তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে কবিতা হিসাবে কল্পনা করা হয়েছে। শত বছরের শত সংগ্রাম শেষেও বাঙালির স্বাধীনতা অর্জিত হয়নি। বাঙালির এই চির আরাধ্য স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে গেল, সেই কাহিনী কবিতায় বর্ণিত হয়েছে। এভাবে এখানে প্রথম প্রশ্নটির উত্তর লিখবা। এরপরে আসি দ্বিতীয় নম্বর প্রশ্নটিতে। এখানে বলা হয়েছে একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা, বিশ্লেষণ করো। এখন এখানে এই বাক্যটি বিশ্লেষণ যেভাবে করবা। উত্তর, স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতায় কবিতা শব্দটি দ্বারা বঙ্গবন্ধুর ভাষণকে বোঝানো হয়েছে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের অতিষ্ঠ দিশেহারা বাঙালি যখন মুক্তির, তখন বঙ্গবন্ধু এক বিশাল সমাবেশের ডাক দেন। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনতে অধীর অপেক্ষায় কৃষক, শ্রমিক, জওয়ান, বৃদ্ধ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল। আর এই ভাষণের অপেক্ষায় মুক্তিকামী বাঙালির অধীর আগ্রহে থাকার অবস্থাকে বোঝাতে কবি একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা চরণটি ব্যবহার করেছেন। এভাবে এখানে দ্বিতীয় নম্বর প্রশ্নটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে তৃতীয় নম্বর প্রশ্নটি হলো, এই কবিতায় কবি হিসাবে কাকে অভিহিত করা হয়েছে, কেন। এর উত্তর যেভাবে লিখবা। উত্তর, স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসাবে অভিহিত করা হয়েছে কারণ তিনি স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির স্বপ্ন ও অনুভূতির রূপকার। তিনি রাজনীতির কবি, যিনি তার কবিতারূপী ভাষণের মাধ্যমে লক্ষ লক্ষ জনতাকে আকৃষ্ট করতে পেরেছেন। তিনি মানুষকে আকৃষ্ট করতে পারতেন সমাবেশে, সবাই তার কথা শুনত মন্ত্রমুগ্ধের মতো। এ কারণেই কবি নির্মেল লেগুন্দু গুণ বঙ্গবন্ধুকে কবি বলেছেন। এভাবে 3 নম্বর প্রশ্নটির উত্তর করবা। এরপর আসি 4 নম্বর প্রশ্নটিতে। 4 নম্বর প্রশ্নটির এখানে বলা হয়েছে ইতিহাসের কোন ক্লান্তি লগ্নে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, এ সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো। এর উত্তর যেভাবে করবা। উত্তর, বাংলার মানুষ যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের অতিষ্ঠ হয়ে মুক্তির পথে সন্ধান করছিল, ঠিক সেই ক্লান্তি লগ্নে বঙ্গবন্ধু 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এরপরে 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের ওপর নেমে আসে শোষণ, বঞ্চনা আর অত্যাচার। পশ্চিম পাকিস্তানি শাসকেরা সামরিক শাসনের ছত্রছায়ায় পূর্ব বাংলাকে নির্দয়ভাবে শোষণ করতে থাকে। দীর্ঘদিনের স্বত্বাধিকার আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। এভাবে এখানে 4 নম্বর প্রশ্নটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার বৈশিষ্ট্য। এখানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা। আর এই বৈশিষ্ট্যগুলোর আলোকেই কবিতার কাঠামো বুঝির কাজটির উত্তর করা হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি কবিতা পড়ির সাথে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।